হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসার ফুড ফ্যান্টাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে প্রথমেই চিকেন নিয়েছি, মুরগির বুকের মাংস। তো আমি এখানে সবগুলো চিকেন কুচি করে কেটে একদম কিমা করে নিব, কারণ যদি ব্লেন্ড করি তাহলে দেখা গেছে যে ব্লেন্ড থেকে কিমার মাংসটাই খেতে ভালো লাগে বা একটু জুসি টাইপের হয়। যদি কিমা করে নেন তাহলেই ভালো হয়, আর যদি ব্লেন্ড করেন তাহলে ততটাও ভালো দেখায় না, একদমই মিহি হয়ে যায়। আর কিমা করলে একটু দানাদার হয়ে থাকে, ভিতরে একদম স্টাফিংটা একদম জুসি লাগে, খেতে খুব ভালো লাগে। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে কেটে আবারও আমি পেঁয়াজটাকে কিমা করে নিব, ছোটো ছোটো করে নিব একদম। এখন আমার পেঁয়াজগুলো কিমা করা হয়ে গিয়েছে। আমি সবগুলো পেঁয়াজ চিকেনে দিয়ে নিয়েছি। এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি, তবে কাঁচামরিচগুলো বড় কোনো পিস করিনি, একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি এখন কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব এখানে কালো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস। এখানে 1 টেবিল চামচের মতো হবে লেবুর রস। লেবুর রসটা স্কিপ করবেন না, দিতে হবে। এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস ব্যবহার করেছি। আর দিয়ে দিব টমেটো সস। আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন, আর 2 টেবিল চামচের মতো গরম তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল। আমি এখন সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি, যেহেতু সয়া সস ব্যবহার করেছি। সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে এবং টমেটো সসেও আছে, এজন্য লবণের পরিমাণটা আপনারা খাবার যতটুকু বানাবেন ওই পরিমাণে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেখে দিয়ে এখানে আমি মোমো বানানোর জন্য মোমো শিটটা রেডি করব। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো, দিয়ে সবগুলোকে মিক্স করে নিব। পানি দিয়ে মাখানোর আগে কিন্তু আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। আর 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, আর আমি পানিটা একেবারেই দিতে চাচ্ছি না, আমি অল্প অল্প করে দিচ্ছি। যতটুকু পরিমাণ লাগবে এটা ভালো করে মিক্স করে নিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কীরকম টেক্সচার এসেছে, ওরকমভাবে করে নেবেন। আমার পুরোপুরি 1 কাপের মতো পানি লাগেনি, তার চেয়েও কম লেগেছে। যেহেতু ডোটা একদম একটু শক্ত শক্ত হবে, এজন্য আমি পুরোটা পানি দেইনি, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি মোমো বানানোর জন্য আমি মোমো শিটটা রেডি করে নিচ্ছি। আমি কিন্তু রুটির মতো এত বড় করিনি, আর লুচির মতো করেছি একটু। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু তত মোটো হয়নি এবং বেশি পাতলাও হয়নি, ওইরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোমোর ভাঁজটা দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্যভাবেও যে কোনোভাবে ভাঁজ দিয়ে নিতে পারেন। এখন আমি সেমভাবে সবগুলো মোমো বানিয়ে নিব। আমি সবগুলো মোমো রেডি করে নিয়েছি। মোমোর সাথে সার্ভ করার জন্য আমি এখানে একটা সস রেডি করছি। সস বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ধনিয়া পাতা,
আর নিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। আর দিয়ে দিব 1 ফালি লেবু। এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস হবে। আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন 2 টেবিল চামচের মতো। আমি এখানে হাফ চামচের মতো লেবুর খোসা ব্যবহার করেছি। লেবুর খোসা ব্যবহার করার কারণ হচ্ছে লেবুর স্মেলটা অনেক ভালো আসে এবং অনেক স্ট্রং হয়, এজন্য আমি হাফ চামচের মতো লেবুর খোসা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বিট লবণ। আর এখানে আমি 3-4টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি, তবে কাঁচামরিচটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে একটা কোরিয়ান সস বানিয়ে নিচ্ছি, একদম চটপটে সহজে বানিয়ে নিতে পারবেন। আমি একটা শুকনা মরিচ ব্যবহার করেছি, একটা বড় রসুনের কোয়া ব্যবহার করেছি, আর 1 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি, আর 1 টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। আর দিয়ে দিব এখানে চামচ দিয়ে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে একদম মিক্স করে ফেলবো। একদম সহজেই এই সসটা বানানো যায় আর খেতে হয় অসাধারণ। আমি উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আমি একটু দিয়ে দিয়েছি সাদা তিল, দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার 2টা সসই বানানো একদম শেষ। এখন আমি চলে যাব মোমোটা স্টিম করার জন্য। মোমো স্টিম করার জন্য একদম সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা পাতিল বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি উপরে একটি স্ট্রেনারের উপরে দিয়ে দিচ্ছি সবগুলো মোমো। আর স্ট্রেনারের মধ্যে আমি একটু তেল স্প্রে করে দিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যে এই কাজটা করতে পারেন। যার বাসায় এরকম স্ট্রেনার নেই তারা পাতিলে কাপড় বেঁধেও এভাবে মোমো স্টিম করতে পারেন। আমি কিন্তু 5 মিনিট মোমোটা স্টিম করে নিয়েছি। এখন আমার মোমোগুলো অলমোস্ট ডান। আমি সবগুলো মোমো সার্ভ ডিশে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে একদম সহজভাবেই এভাবে বাসায় মোমো একবার বানিয়ে ট্রাই করতে পারেন। খুবই সহজে দারুণ মজার মোমো, চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন। আর এই 2টা সস আমি একদম সহজভাবেই বানিয়ে নিয়েছি। আমার রেসিপি ফলো করে একদম সহজভাবে আপনারা এইভাবে মোমোটা বানিয়ে নিতে পারেন। দেখুন ভিতরের স্টাফিংটা কতটা জুসি হয়েছে এবং খেতে হয়েছিল খুবই অসাধারণ। চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।